আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার, তোমার সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। অনেক দিন পরে তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো আমি একটু শাহী পনির বানাবো। কেমন? শাহী পনির বানানোর জন্য দেখো বন্ধুরা, আমি প্রথমে এই যে এটার মধ্যে আমি কাজু, পোস্ত আর সাদা তিল, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর তোমার পনিরটাকে এইভাবে ভেজে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ, এবার আমি কড়াইতে তেল দেব। সাদা তেল দিলাম কড়াইতে, আর সামান্য একটু সর্ষের তেল দিলাম। এর মধ্যে দেবো আমি একটু গোটা গরম মশলা, এলাচ, দুটো লং। এই এলাচ আর লংটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু সামান্য চিনি দেবো, 2-4 দানা চিনি দেবো। এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এখানে গ্যাসটা একটু কম করে নিলাম। পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদেরকে পনির ভাজাটা পেস্ট করাটা দেখালাম না, এগুলো সবাই জানে। পেস্টের মধ্যে দিয়েছিলাম কিশমিশ, কিশমিশ বলছি, কাজু, তোমার পোস্ত, সাদা তিল, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার দিচ্ছি সামান্য হলুদ, স্বাদ মতো নুন, একটু ঝাল করার জন্য এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। ছোট্ট 1 চামচ মতন জিরের গুঁড়ো দিলাম। এই 1 চামচ মতন ছোট ধনের গুঁড়ো দিলাম।
দিলাম। সামান্য একটু জল দিচ্ছি। এটাকে একটু ফাটিয়ে নিলাম। টক দই, এই 1 চামচ মতন দই দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। ভালো করে কষে যাক, একটু ঢেকে দিলে ভালো করে কষে যাবে। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। করে কষাচ্ছি বন্ধুরা, দেখো আস্তে আস্তে করে তেল ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে তেল ছেড়ে আসছে, অনেক তেল ছেড়ে দিয়েছে দেখো। আর একটু কষাবো। তেল ছেড়ে দিচ্ছে দেখো, দেখেছো বন্ধুরা? তেল ছেড়ে আসছে কেমন সুন্দরভাবে। সব তেল দেখো কি সুন্দর, কড়াই মশলার থেকে আস্তে আস্তে করে তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে তেল ছাড় আর একটু কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল দেবো না, হ্যাঁ বন্ধুরা, শুধু দুধ দিয়ে করবো। তো বন্ধুরা, এই তেল বেরিয়ে আসছে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে এসছে, পুরোপুরি একদম তেল ছেড়ে দিয়েছে। এবার একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে আমি দুধটা ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি দুধটা ঢেলে দেবো। সামান্য একটু জল দিলাম। এবার মশলাটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিই।
মধ্যে জাল উঠে গেলে, যখন এটা ভালো করে টগো টগো করে ফুটবে, সে সময় আমি পনিরগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে জাল উঠে গেছে, খুব ভালো করে ফুটছে। এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলাম। পনির দেওয়ার পরে দেখো ভালো করে জাল উঠুক। আমি এর মধ্যে আবার একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এটা বেশি ঝোল করব না, গামাখা করবো। আমি শাহী পনির বেশি ঝোল হয় না, পাতলা হয় না, গামাখাই হয়। দুধ দেওয়া এই তাড়াতাড়ি করে ইয়ে হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। তারপরে বন্ধুরা নামিয়ে দেবো। আমার পনিরটা জল ইয়ে মানে সোপ করে না বেশি একটা, ওই জন্য খুব বেশি ঝোল আমি এর মধ্যে রাখবো না। এটাতে লুচি, তুমি মানে নিরামিষের দিন লুচি, ফ্রাইড রাইস, পোলাও এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। এরকম করে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, ভালো লাগবে। মিষ্টিটা কম হয়েছে বন্ধু, ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিই, কারণ শাহী পনির একটু মিষ্টি মিষ্টি হলে চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিই। শাহী পনির রান্না করা হয়ে গেছে। এবার আমি তোমাদের নামিয়ে দিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। হ্যাঁ, আমার শাহী পনির ডান। ঠিক আছে বন্ধুরা, তোমরা এরকম করে বানিয়ে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। পোলাও দিয়ে, কচুরি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে করে রান্না করে খাবে নিরামিষের দিন, খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার সাথে থেকো। আমি এরকম করে ছোট ছোট রেসিপি দিতে থাকবো কখনো সখনো। তোমরা সেই চ্যানেলটাকে দেখো। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর একটা কথা, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কেমন? তাহলে রাখছি।